আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর পবিত্র সময়ের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি লাভেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববীর এই আয়োজন থেকে। দর্শক, আজকে আমরা পরিচয় করাবো আপনাদের সাথে আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে পেয়েছি বিশিষ্ট ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি সিরাতের আয়োজনে। শুকরান অনেক অনেক শুকরিয়া আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। শেখ, আমরা স্বল্প সময়ের এই আয়োজন ইফতার চলাকালীন সময় বলা যায়, আজকের 15তম ইফতারে আপনার মাধ্যমে আমরা দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিতা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক দিকগুলো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব মানবতার জন্যই তিনি হিদায়াতের কাণ্ডারী হিসেবে প্রেরিত হয়েছেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই কোরআনে কারিমে তার সাক্ষ্য দিয়েছেন, তার প্রমাণ এবং তার সার্টিফাই করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি নিশ্চয়ই মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। তো তোমাদের জন্য একথা বলতে আমরা বুঝি যে একজন মানুষের জীবনের যতগুলো দিক এবং বিভাগ আছে, প্রতিটি দিক বিভাগ এবং সেক্টরের জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আদর্শ, কোনো সন্দেহ নেই। রাসূলকে আপনি পিতা হিসেবে যদি দেখেন, তাহলে তিনি পৃথিবীর সর্বোত্তম পিতা ছিলেন, সবচেয়ে প্রেমময়ী পিতা ছিলেন, সবচেয়ে স্নেহপরায়ণ একজন বাবা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি দয়াদ্র হৃদয়ের ছিলেন, আল্লাহ তাআলা তার ব্যাপারে সার্টিফাই করেছেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা বিশ্ব মানবতার জন্য রহমতের, মানে রহমত বলতে আমরা বুঝি কি, যে যেটা খুবই কোমল হয়, যেটা খুবই নরম হয়, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিন্তু খুব কোমল হৃদয় করে পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা সেটি স্পেসিফাই করেছেন অন্য আয়াতের মধ্যে, খুব সুন্দর করে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান কালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে নবী হে, আমি আল্লাহর দয়া, আপনার হৃদয়টা বড় কোমল, আমি আল্লাহ আপনাকে কোমল হৃদয় করে পৃথিবীতে পাঠিয়েছি। যদি আপনি রূঢ় আচরণ করতেন আপনার অধীনস্থদের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে, আপনার ছেলে সন্তানদের সঙ্গে, আপনার আহলে বায়তের সঙ্গে, এবং আপনার যারা অনুসারী আছে, মানে আপামর মানুষ যারা আছেন, তাদের সঙ্গে যদি আপনি রূঢ় আচরণ করেন, তাহলে কি হবে? লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। ফলে দেখুন, আল্লাহ তাআলা তার রাসূলকে ঠিক এই মমতা এবং ভালোবাসা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তার নমুনা আমরা পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন তার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আব্বাজান, আমি আমার পরিবারের কাজ করতে একটু হিমশিম খেয়ে যাই, আপনি কি আমার জন্য একজন চাকর চাকরানির ব্যবস্থা করে দিবেন, যাতে করে আমি পরিবারের কাজগুলো সুন্দর করে করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, হে ফাতেমা, তোমার বাবা এখনো এত অর্থবিত্তের মালিক হয়ে যায়নি যে তোমার জন্য চাকরের ব্যবস্থা করে দিবে, বরং তুমি তোমার নিজের কাজগুলো নিজে করো। দেখুন, এখানে সন্তানদেরকে পিতামাতা কিভাবে কর্মমুখী জীবনযাপন করাবেন, কিভাবে তাদেরকে কষ্ট করতে শিখাবেন, এটি কিন্তু রাসূলের জীবন থেকে আমরা পাই। এখন আমরা কি করি, না না আমার বাচ্চা কিছু করতে জানে না। বহুত মায়েরা আছে তাদের মেয়েদেরকে নিয়ে গর্ব করে বলে, জানেন আমার মেয়ে আসলে কোনো রান্না করতেই জানে না, এবং আমার মেয়ে কোনোদিন রান্নাবান্না করেনি, আমার মেয়ে কোনো রান্নাবান্না করেনি, সে কোনোদিন একটা প্লেট ভাত খাওয়ার পরে প্লেটটি পর্যন্ত নিজে ধোয়নি, আমি ধুয়ে দিয়েছি, আমার মেয়ের কাপড় চোপড় আমি ধুয়ে দিয়েছি। এগুলো যারা গর্ববোধ করে, তারা জীবন সম্পর্কে কিছুই তারা জানেন না, তারা জীবন বোধ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সন্তানদেরকে কষ্ট করতে শেখাতেন, এই হাদিস থেকে পাই আমরা। তখন তিনি কি বললেন? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা, তাকে বললেন যে তুমি তোমার নিজের কাজগুলো নিজে করে নাও, আর তুমি একটা আমল করো, তোমাকে একটা বিশেষ আমল আমি তোমার পিতা হিসেবে, রাসূল হিসেবে শিখিয়ে দিই। সেটি হচ্ছে এই, তুমি প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা, এটা পড়বে। এই তাসবিহ যদি তুমি পড়ো, তাহলে দুনিয়াবি যত কাজের কর্মব্যস্ততা তোমার জীবনে থাক না কেন, আল্লাহ তাআলা এটা তোমার জন্য সহজ করে দিবেন। এবং সেই থেকে এই তাসবিহকে তাসবিহে ফাতিমি বলা হয়, তাসবিহে ফাতিমি। তো কাজেই আমরা আমাদের সন্তানদেরকে
বাচ্চাদেরকে এভাবে করে কিন্তু কষ্ট করা শেখাতে হবে, তাদেরকে নৈতিকতা শেখাতে হবে, তাদেরকে আদর্শ শেখাতে হবে, তাদেরকে মানুষ হবার জন্য সবক দিতে হবে। আমরা আমাদের বাচ্চাদেরকে লেখাপড়া করে তারা মানুষ হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক বড় কিছু হবে, আমরা এই ব্যাপারে যত বেশি সচেতন, আমরা কিন্তু ততটা সচেতন নই যে আমার বাচ্চা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে কিনা, আমার বাচ্চা রোজাটা রাখে কিনা, আমার বাচ্চা কোরআনে কারীম তেলাওয়াত করতে জানে কিনা, আমার বাচ্চা আখলাক শিখেছে কিনা, বড়দেরকে সম্মান করে কিনা, ছোটদেরকে স্নেহ করে কিনা। এই ব্যাপারগুলো যখন পিতামাতা হিসেবে আমরা যখন কেয়ার করব, তখন সত্যিকারে আমাদের সন্তানরা আদর্শ মানুষ হয়ে তারা বড় হবে। দেখুন নবীজি তার সন্তানদের সঙ্গে কেমন আচরণ করতেন, আমরা এটা যদি দেখি তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান যখনই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন তিনি এ ব্যাপারে বলেছেন, চমৎকার একটা আমলের কথা তিনি বলেছেন এবং তিনি নিজে সেটা আমল করেছেন। সেটি হচ্ছে এই কুল্লু গোলামিন মারহুনাতুন বিআকিকাতিহি। নবীজি বলছেন যে প্রত্যেকটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং সে তার আকিকার সঙ্গে বাঁধা থাকে। সন্তান ভূমিষ্ঠ হয় আকিকার এই বন্ধনটা নিয়ে, অর্থাৎ সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে আকিকা দিতে হবে। কোন দিন? তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি, তার 7ম দিনে তার জন্য আকিকা করে দাও। এবং ওয়াতুহলাকু রাসুহু, তার মাথার চুলগুলো ফেলে দাও। ওয়াতুসাম্মা, এবং 7ম দিনে তার নামকরণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের ব্যাপারে তিনি এই সুন্নাহকে তিনি বাস্তবায়ন করেছেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাদের পক্ষ থেকে তিনি 2টো বকরি তিনি জবাই করে কোরবানি করেছেন বা আকিকা দিয়েছিলেন। শুধু তাই নয়, বাবা হিসেবে সন্তানদেরকে আপনি লালন পালন করবার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের সন্তানরা হঠাৎ করে চিৎকার করে ওঠে, হঠাৎ করে ভয় পেয়ে যায়। ছোট্ট বাচ্চারা যখন জন্ম নেয় তারা কিন্তু কান্না করে, ভয় পায়, কারণ ইবলিস তাদেরকে কি করে, জিন শয়তান তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। ফলে সন্তানদেরকে রুকিয়া আর শরঈয়া করতে হবে, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি তার 2 নাতিকে তিনি এই কথা বলে রুকিয়া করতেন, ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই 3টি কথা বলে তিনি তার 2 নাতিকে এবং তার পরিবারবর্গকে তিনি কি করতেন, তিনি রুকিয়া শরিয়া করতেন। এই জন্য আমরা যারা বাবা মা আছি, আমরা আমাদের সন্তানদেরকে রুকিয়া করব। রুকিয়া মানে কি? রুকিয়া মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত দোয়াগুলো দিয়ে আমাদের সন্তানদেরকে ঝাড়ফুঁক করে দেওয়া, অন্য কিছু পরে নয়। কোরআনে কারীমের আয়াত পরে আপনি সূরা ফাতিহা পরে রুকিয়া করেন, আপনি হাদিসের এই দোয়াটি পরে আপনার অবশ্যই আপনার সন্তানকে দোয়া করুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া করলে ইনশাআল্লাহ দুনিয়ার যে কোনো ধরনের জাদু থেকে, যে কোনো ধরনের শয়তানি ওয়াসওয়াসা থেকে, দুষ্ট জিনের আক্রমণ থেকে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া শেখ। চমৎকার আলোচনা সিরাতে নববীর উপর আপনি করলেন। একজন আদর্শ পিতা হিসেবে দর্শক মনে হয় বুঝতে পারলো সহজেই পিতা হিসেবে তাদেরও কি প্রয়োজন, ভূমিকা নেয়া। আপনাকে কৃতজ্ঞতার সাথে শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে সামনের কোনো পর্বে। দর্শক, একদম শেষ সময়ে এসে আজকে বিদায় নিচ্ছি। সিরাতে নববীর এই আয়োজনটি সার্থক হবে তখনই যখন আমাদের সম্মানিত অতিথিরা যে কথাগুলো বলেন সেগুলোর উপর আপনারা দিলের কান দিয়ে শুনে বাস্তবিক জীবনে সেগুলো আমলে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আগামী দিন একই সময় একই চ্যানেলে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।